বাজার আলুর বাজারটা একটু কমছে, পেঁয়াজের বাজারটা একটু বাইরে আবার থাম খাই, অনেক বেশি 10-15 টাকা কেজিতে পারছি ঈদের আগে। না, এখন আর বাজার দম খাইবো। লাইন বা সুপার স্টোরের চেয়ে অনেক কম রেটে পাইছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি নিজাম আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে এসেছি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট। আজকে 26শে জুন, রোজ বুধবার। চালচিত্র দেখতে পাচ্ছেন, আমদানি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমদানির জন্য কিন্তু দাম কমতে শুরু করেছে। আজকে কোন আড়তদার কেমন বিক্রি করছে, সাধারণ ক্রেতা কেমন কিনছে, প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি ভাই একদিন ভালো যায় একদিন খারাপ যায়। না, ঈদ ভাঙা বাজার তো এখন তো শুরু হচ্ছে। এখন মনে হচ্ছে আমদানি হচ্ছে, বেচা বিক্রিও শুরু হচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে শুরু হচ্ছে। বাজার কেমন মনে হচ্ছে আপনার এখন? বাজার আলুর বাজারটা একটু কমছে, পেঁয়াজের বাজারটা একটু বাইরে আবার থাম খাইছে, নামার দিকে আছে। আচ্ছা, নামার দিকে আছে, বোঝা যাচ্ছে বাড়বে না আর। এটা কাঁচামালের বিষয় তো এখন বলা যায় না, মালের আমদানির উপর নির্ভর করে। আমদানির উপর নির্ভর করবে। আপনি আলুর দাম কয় টাকা কমছে আজকে? আলুর দাম প্রায় 2 টাকা কমছে। প্রায় 2 টাকা। আজকে রাজশাহী কত বিক্রি করছেন? রাজশাহী আলু আপনার 51-52 টাকা এরকম। 51-52। আর জয়পুরহাট আপনার 48-49-50। 50। আর বিক্রমপুরের? বিক্রমপুর 48 টাকা। আচ্ছা, আপনার ঘরে তো প্রচুর পেঁয়াজ আছে। কোথায়কার পেঁয়াজ কেমন বিক্রি করছেন? এটা কত? পেঁয়াজ এটা হচ্ছে আপনার ফরিদপুরের। কত বিক্রি করছেন? এটা হচ্ছে আপনার 78-80 টাকা এরকম। 78-80। আর এইগুলো? এগুলো হচ্ছে আপনার মানিকগঞ্জ জিটকা। কত বিক্রি করছেন? এটা আপনার 88-87 পর্যন্ত। 88-87। আর আর পিছন দিকে? বড়টা হচ্ছে আপনার 90 টাকা। হ্যাঁ, বড়টা 90টা জিটকা 90। আর পিছন দিকে এগুলো? পিছন দিকে এগুলো হচ্ছে আপনার ফরিদপুর রাজবাড়ী। কত বিক্রি করছেন? 85-86 এরকম। 85-86। আর এই যে রসুন? রসুন হয়েছিল আপনার 160 টাকা। 160 টাকা। আর এই পেঁয়াজ কোথায়কার? এটা আপনার ফরিদপুরের। এটা কত বিক্রি করছেন? এটা আপনার এটা বিক্রি করতেছে 80-82। 80-82। আর এই সামনের দিকে আরো রসুন আছে, এগুলো কি একই রেট? এগুলো 160 টাকা। আর এই যে এটা কোথায়কার আদা? এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া আদা কত বিক্রি করছেন? ইন্দোনেশিয়া আদা বিক্রি করতেছি বস্তা কাটা 220-30, খোলা 250। মাশাআল্লাহ। আর এই চায়না আদা কত? চায়না আদা আপনার 255-60 বস্তা কাটা। 255-60 বস্তা কাটা। আর দেশি রসুনের খবর কি? দেশি রসুন ভাই 180 টাকা বস্তায় নিলে, আর খোলা নিলে আপনার 185 টাকা। আচ্ছা, এই আলু বিক্রি করছেন আজকে 51-52 নাকি? সাদাটা 51-52, 49-50। 50-49। আর এই যে কেরালা আদা নাকি এগুলো? কেরালা আদা নাই মনে হয়। ওইগুলো আছে আর কিছু নাকি? না, ওটা ইন্দোনেশিয়া আদা। আর দেখতে পাচ্ছি আপনার কাছে এলসি পেঁয়াজ আছে। হ্যাঁ, 4টা পেঁয়াজ, 5টা পেঁয়াজ আছে। এগুলো কত করে চাচ্ছেন, কোথায়কার? এটা এসে লাগে আপনার বিক্রি করছি 88-90 টাকা। 88-90 টাকা। হ্যাঁ, আরো খাচ্ছে? বেশি বাজার মোকামে। মোকামে আরো বেশি খাচ্ছে আমাদের এখানে। হ্যাঁ, মোকামে বেশি খাচ্ছে, কিন্তু আমাদের এখানে সব আইটেম তো আমরা একটা দুটো বেশি বিক্রি করেন। এই রেটের চাইতে এই পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজ ভালো না? অবশ্যই ভালো, অনেক ভালো। তারপরে ব্যাপারীরা এনে দেয়, আপনারা বিক্রি করে দেন নাকি? জি জি। এতে ব্যাপারীদের লাভ হচ্ছে এখন ইন্ডিয়ান পেঁয়াজ এনে বিক্রি করতে? ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি করতেছে যারা ইন্ডিয়ান এলসি করে তারা, ওটার বিষয়ে আমি বলতে পারবো না। দেশি পেঁয়াজের লাভ লস মিলে হইতেছে। যেমন ওই যে আমার 85-86 পেঁয়াজটা বললাম, ওই পেঁয়াজটা আপনার 88-90 টাকা পড়ে গেছে, 88-90 টাকা পড়ে গেছে। কিন্তু এখন আজকে একটু কম। আজকে না, এটা 2 দিন ধরে মানে বেশি বেচা যেতেছে না। আচ্ছা, ঠিক আছে। বাজার মনে হচ্ছে দম খাচ্ছে। হ্যাঁ, খাইতেছে কম, এই জন্য দাম। কিন্তু এখনো কিন্তু টানা শুরু করেনি। না না, এই জন্য সাধারণ ক্রেতারা এখনো খাওয়া শুরু করেনি, কারণ ঈদের আগে কিনে স্টক ছিল, সেটাই খাচ্ছে। বাড়িতে গেছে। অতএব এই বাজার এখনো বোঝা যাচ্ছে না। আগামী 1-2 তারিখ থেকে বাজার স্থিতিশীল বা বাড়তি বোঝা যাবে নাকি? জি। আজকে তো 26 তারিখ। আজকে হ্যাঁ 26 তারিখ। বাজারে গতি প্রকৃতি এখনো বোঝা যাচ্ছে না। না, গতি প্রকৃতি এখনো বোঝা যাচ্ছে না, কারণ তবে 2-3 দিন আগে পেঁয়াজের বাজারটা হুট করে বাইরে গেছে, অনেক বেড়েছিল, প্রায় 15 টাকা। এই যে মনে করেন যে ওই পেঁয়াজটা 88-89 টাকা পড়ছে, কিন্তু এর আগে পেঁয়াজ দিচ্ছি আমরা 80-82-83। ঈদের পরের ঘটনা। এখন তার মানে বাজারটা দম খাচ্ছে। মনে কমতে পারে আরো। জি। অনেক কথা হলো ভাইজান, একটু ঠিকানা যদি বলতেন। এই তো মোহাম্মদপুর কৃষি মার্কেট, মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ, নিউ মুন্সিগঞ্জ জেলা। মোবাইল নাম্বারটা দেন না।
01708349433। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? কেমন আছেন? ভালো ভাইয়া, বড় ভাই। ভালো। ব্যবসা বিক্রি কেমন হচ্ছে ভাইজান? ঈদের পরে টুকটাক মাশাআল্লাহ আস্তে আস্তে চালু হইতাছে। চালু হচ্ছে, বাজার জমছে। জি পেঁয়াজের বাজার তো অনেক বেড়ে গেছে। হ্যাঁ, পেঁয়াজের বাজার ঈদের পরে একটু পেঁয়াজের বাজারটা একটু বেশি। একটু বেশি না অনেক বেশি? একটু বলতে মানে অনেক বেশি, 10-15 টাকা কেজিতে বাড়ছে ঈদের আগে থেকে ঈদের পর পর্যন্ত। পর্যন্ত এখন বাজার কি দম খাবে না কি আরো বাড়বে? না, এখন আর বাজার দম খাইবো কি লেগা, ঈদের পরে মনে করেন অনেক হাট খুলছে, অনেক হাট খুলে নাই, যার কারণে মনে করেন একটু মালের চাপ চাহিদা ছিল তুলনামূলক কম উঠছে হাটে। এখন আবার আস্তে আস্তে আমদানি হইতেছে, আস্তে আস্তে বাজার কমতেছে। যে বাজারটা মনে করেন 90 টাকা পর্যন্ত উঠে গেছিল, এই বাজারটা মনে করেন 80, 82, 85 টাকায় ঠেকছে। 4-5 টাকা 2-3 দিনে কমছে। হাটের বাজারে কম? হাটের বাজারও কম, এই জায়গায়ও কম। ওই হাটের বাজার তো 33-34 দেখি। হাটের বাজার 33-34 হলো তো আপনার 85 টাকা পরে, এই মালটা হয়ে গেছিল 35-36 টাকা হয়ে গেছিল। হ্যাঁ, এটা কইমা 33-34 টাকা আইছে, তো হাটে 200-250 টাকা কমছে, আমাদের এখানেও কমছে, প্লাস সামনে আরো একটু কমার সম্ভাবনা আছে। কোথায় কেমন যাচ্ছে হাটে? হাটে ফরিদপুর কালকা বাজার গেছে আপনার 32, 31, 33 এরকম গেছে ফরিদপুর। আর পাবনা এরকম সেমই গেছে। রাজশাহী রাজশাহীর বাজারটা আজকে ফোন দিছি সকালবেলা, রাজশাহীর বাজার একটু বেশি বলতাছে, বেশি বলার কারণে আমি ওদিক থেকে আর মাল কিনি নেই। আচ্ছা, রাজশাহী 3500 টাকা বলতাছে, আমি ওদিকে মাল কিনি নেই। রাজশাহীর মালটা এখন দাম সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, quality একটু ভালো। বাজার এখন দম খাচ্ছে, জি, কমা বলা চলে না, স্থিতিশীল। স্থিতিশীল আছে, কমবো, কমবে অবশ্যই কমবো। আমদানি থাকলেও তো ইন্ডিয়ান পেঁয়াজ নাই, এলসি পেঁয়াজ নাই। আমাদের দেশি পেঁয়াজ আছে তো, প্রচুর আছে তো। এই জন্য দম খাবে। হ্যাঁ, ভাইজান আজকে কোনটা কেমন বিক্রি করছেন? এই যে দেশি রসুন কত বিক্রি দেশি করছেন? রসুন বিক্রি করতেছে 190-95। 190-95। হ্যাঁ। আর আদা? আদা বিক্রি করতেছে আপনার 255-60 এরকম। 255-60। জি। আর আপনার ঘরে প্রচুর পেঁয়াজ আছে, পেঁয়াজ কত করে? আর এগুলো ফরিদপুরের পেঁয়াজ, এগুলো বেচতেছে আপনার 85-84-83 এরকম। 85-84-83। আর অফ হোয়াইট রসুন বিক্রি করতেছে 160 টাকা কেজি। 160 টাকা কেজি। 55 টাকা কেজি। 60-55 বাজার, তার মানে রসুনের বাজার ঠিকই আছে। রসুনের বাজার একটু কমছে। আদার বাজার? আদার বাজারও 5-10 টাকা কমছে ঈদের আগের থেকে। কমছে। আর আলুর বাজার কেমন যাচ্ছে? আলু বেচতেছে আপনার 48, 50, 52। এটা আমাদের মানিকগঞ্জ, সরি রাজশাহীর আলু। রাজশাহীর আলু? জি। কেন 52-53 গেছে তো? না, একটু কমছে। কমছে। ঈদের সময় মনে করেন গাড়ি ভাড়া গুলো বেশি নিচ্ছে তো, ঈদের পরেই বাড়ছে আলুর দাম। ঈদের পরে বাড়ছিল, ওই যে আমদানি ঘাট কম ছিল, এখন আবার মনে করেন স্বাভাবিক হয়ে গেছে, দামও কমে যেতেছে। দামও কমে যাচ্ছে, তার মানে কালকের চাইতে আজকে কমছে নাকি? কালকে থেকে আজকে 1-1.5 টাকা কম আছে। এইটা বলতে পারেন, তার মানে এইটাই বিক্রি করছেন আজকে? রাজশাহীতে নিতে পারবেন 150 টাকা। 150 টাকা। আর লালটা? লালটা নিতে পারবেন 48 টাকা। 48 টাকা। আর বিক্রমপুর আলু কত যাচ্ছে? বিক্রমপুরের আলু 46-47 টাকা। 46-47। আপনার ঘরে তো দুই সাইডে প্রচুর আলুর আমদানি দেখতে পাচ্ছি। জি। তার মানে আলুর আমদানি শুরু হয়ে গেছে। জি। কোল্ড স্টোর থেকে আলু বের হচ্ছে। জি। চিন্তার কোনো কারণ নেই, না, বাজার স্থিতিশীল থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ থাকবো। আরিফ ভাই, আর বাজার বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না? জি না। আচ্ছা, একটু ঠিকানাটা যদি বলেন। ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট, শরীফ এন্টারপ্রাইজ, 01980333336। আপনার ভাইজান, আপনি তো কিনতে আসছেন পেঁয়াজ, আলু, রসুন, আদা, বাজার কেমন মনে হচ্ছে? বাজার আলহামদুলিল্লাহ ভালো। আগে আমি সুপার স্টোর বা অনলাইন থেকে কিনতাম, এই আজকে আমি পাইকারি আড়তে আসছি, তো কম্পারেটিভলি অনলাইন বা সুপার স্টোরের চেয়ে অনেক কম রেটে পাইছি এখানে। হ্যাঁ, আসলেই তো ওই যে আপনার অনলাইনে কিছু ওদের সার্ভিস চার্জিং মনে হয় টাকা পয়সা বেশি কাটে নাকি? না, রেটই বেশি, রেটই বেশি, পার কেজি রেটই বেশি। আচ্ছা, আপনার দোকানে বিক্রি করছেন, আপনি এটা কিনে নেন? না, আমার ক্লিনিক। আপনারা কোথায় বিক্রি করেন? আমরা বিক্রি করি না, আমরা কনজিউমার, আমাদের ক্লিনিক, নিজস্ব নিজস্ব ক্লিনিক। হ্যাঁ। আচ্ছা, আজকে কেমন কিনলেন এখান থেকে? আলহামদুলিল্লাহ কমই পাইছি। কোনটা কত কিনেছেন? পেঁয়াজ কিনলাম হলো 84 টাকা কেজি। এটা ফরিদপুরের? আর আলু দিচ্ছেন না নাকি? ফরিদপুর। আর আলু? আলু নেই, আমি নিচ্ছি রসুন আর আদা। রসুন আদা কেমন নিচ্ছেন? 160 রসুন। 160, 260। 260। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।